১.৫ বছরের যে শাসনামল সেটা স্বর্ণাক্ষরে লিখিত থাকবে। এখানে আমাদের কোনো নাই, যে বলার অবকাশ নাই যে এখানে হয়েছে। তবে হ্যাঁ, এখানে নৈরাজ্যবাদীরা অনেক ইয়ে করেছে। এবং আমাদের হাসনাত আবদুল্লাহ সাহেব ভাই একটা কথা বলেছেন যে ওই যে বিমানটা ধ্বংস হয়েছিল সেটা না হয়ে সচিবালয় পড়ার দরকার ছিল। কারণ সচিবালয়ে যে সমস্ত আমলারা ছিল তারা হচ্ছে রাষ্ট্রের যে অর্গানগুলোকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য যতটুকু কাজ করার দরকার, এই স্বৈরাচারী আমলের শোষকরা তারা ওই জায়গায় ছিল। সেখানে ডক্টর ইউনূস ওদেরকে ওএসডি করতে পারতেন, সেটা না করে তাদেরকে বহাল তবিয়তে রেখেছিলেন। আর যার কারণে বিভিন্ন রকমের আমরা জনগণ বিভিন্ন বিষয়গুলোতে সাপোর্ট করতে হয়েছে। বিভিন্ন সৎ সাহস থাকা সত্ত্বেও এগুলো বাস্তবায়নে বিলম্ব হয়েছে। তো ওভারঅল বলবো ডক্টর ইউনূস সাহেবের শাসনামল চমৎকার একটি শাসনামল ছিল। ধন্যবাদ। আমার কাছে যেটা মনে হচ্ছে, উনি যদি ওনার শাসনকালটা অত দীর্ঘ না করে শাসনকালটা আরেকটু সংক্ষিপ্ত করে নির্বাচনের আয়োজনটা আরেকটু আগে করতো, তাহলে দেশের মানুষের জন্য এটা বেশি উপকারী হইতো, দেশের অর্থনীতির জন্য অনেক বেশি ভালো হইতো। আপনি দেখেন, ইউনূসের সরকারের এই ১.৫ বছর, আমি ওনার সমালোচনা করতেছি না, কিন্তু এই ১.৫ বছরে দেশে জিডিপির পরিমাণ একদম তলানিতে চলে আসে, 3.7। তো এই জিডিপি দিয়ে তো দেশ চালানো সম্ভব না। তো তারপর পরবর্তী যেটা দেখা যাচ্ছে, এই সরকারের সময় বিদেশি ইনভেস্টমেন্ট থেকে শুরু করে দেশীয় বিনিয়োগ একেবারেই হয় না, যার ফলশ্রুতিতে আমাদের অর্থনীতির মধ্যে এত নাজুক একটা অবস্থা তৈরি হয়েছে। এই জন্য আমি বলি, ডক্টর ইউনূসের সরকার ওভারঅল দেশের জন্য এবং দেশের নিরাপত্তার জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই জন্য আমি ওনাকে 50-50 ওনার মানে সমর্থন দিলাম, আমি 10-এর মধ্যে 5 দিলাম। শেখ হাসিনার শাসনামলের পর দেশ একটি ভঙ্গুর অবস্থায় ছিল এবং ওই সময়ে ডক্টর ইউনূস দেশের শাসনভার গ্রহণ করেছেন এবং শাসনভার গ্রহণ করার পর এখন অনেকে বলছে তিনি ব্যর্থ হয়েছেন, অনেকে বলছে তিনি সফলতা অর্জন করেছেন। কিন্তু আমার দৃষ্টিকোণ থেকে আমি যদি বলি, তখন দেশে একটি অরাজকতা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল এবং সেই সময় তিনি শাসনভার গ্রহণ করেছেন। অনেক ক্ষেত্রে অনেক জায়গায় মব হয়েছে, অনেক কিছু হয়েছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অনেক ক্ষেত্রে তিনি ব্যর্থ হয়েছেন। তবে সবচেয়ে সফলতার জায়গা যেটি বলবো, তিনি জুলাই করে গিয়েছেন এবং সেটি আইনি ভিত্তি দেওয়ার জন্য তিনি যেই কাজগুলো করে গিয়েছেন সেটি অবশ্যই প্রশংসনীয় এবং তিনি একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পেরেছেন। যদিও নির্বাচন নিয়ে অনেক কথা হচ্ছে যে এটা পরিপূর্ণ সুষ্ঠু হয়েছে কিনা, তবে আপাত দৃষ্টিতে যতটুকু আমরা দেখতে পাচ্ছি নির্বাচন অবশ্যই সুষ্ঠু হয়েছে। আমরা দেখতে পেয়েছি ডক্টর ইউনূস সরকারের সময় কিছু আইন শৃঙ্খলা পরিস্থিতির কোথাও কোথাও অবনীত হয়েছে। বিশেষ করে বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং ঢাকা শহর কেন্দ্রিক মব কালচার তৈরি হয়েছিল, যা ডক্টর ইউনূস এই মবগুলো নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছিল। তারপরেও ডক্টর ইউনূসের সবচেয়ে বড় সফলতা এই যে একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন করে একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করেছে। এই জন্য আমরা ডক্টর ইউনূস সরকারকেও ধন্যবাদ জানাচ্ছি। ডক্টর উনি তো মনে করেন কোনো ঠিকমতো এই কাজ করেই নেই, তাই না? সে ভালো লোক, তারাও সারা দুনিয়ার মানুষ ভালো করে চিনে। সে যদি কিছুদিন থাকতো তাহলে দেশের জন্য ভালো হতো। যে কোনো জায়গায় কিছু সে বললে সেটা পাইতো, মিডল ইস্টে বলেন, ইউরোপে বলেন, আমেরিকাতে বলেন, সে কিছু চাইলে সেটা পাইতো। কারণ হয়েছে কি, তার যে ব্যক্তিত্ব আছে সেই ব্যক্তিত্বটা ছিল ভালো, সেটাই ছিল আর কি। তো সে যে রাজত্বের কথা বলতেছেন যারা করছে, তার ব্যাপারটা একটু ভিন্ন। সে তো ঠান্ডা মানুষ, তাই না? সেটাই আর কি। আমার মতামত অনুযায়ী, যেহেতু উনি একজন পলিটিশিয়ান না, উনি একজন বিজনেসম্যানই বলা যেতে পারে, সেই অনুযায়ী আমার প্রত্যাশা অনুযায়ী উনি যথেষ্ট ওনার কাজটা করতে পেরেছে। কিন্তু সম্পূর্ণ যা জনসাধারণ যা প্রত্যাশা করেছে ওনার কাছ থেকে, উনি তো তার সম্পূর্ণ প্রত্যাশা পূরণ করতে পারে না, যেটা আমার মতামত অনুযায়ী। যদি বলেন যে আইন শৃঙ্খলা বা দেশের নিরাপত্তা, বিভিন্ন সময় আমরা বিভিন্ন ঝুঁকিপূর্ণ বিভিন্ন ব্যবস্থা আমরা দেখতে পাইছি, দর্শন থেকে নিয়ে। তো আমার মতামত অনুযায়ী সম্পূর্ণ দিক দিয়ে উনি নিরাপত্তা ব্যবস্থাটা করতে পারে নাই, বাস্তবায়ন করতে পারে নাই।